আল্লাহর দরবারে আল্লাহর কাছে পৌঁছার সর্বোৎকৃষ্ট পন্থা হলো প্রেম। আল্লাহর সাথে প্রেম করতে হবে। প্রেমের মাধ্যমে এলাহির দরবারে পৌঁছা সম্ভব। কিন্তু এলাহি নিরাকার, নিরাকারে তো প্রেম হয় না। প্রেম করতে হলে দেখতে হয়, না দেখলে প্রেম হয় না, না দেখলে মায়া হয় না, মহব্বত হয় না। কাজেই একজন কুলবুল মুমিনিনের শরণাপন্ন হতে হবে। কুলবুল মুমিনিনকে দেখলেই আপনার মায়া হবে, এশক হবে। তথা কুলবুল মুমিনিনের দেহের সাথে আপনার প্রেম না, প্রেম হলো কুলবুল মুমিনিনের অন্তরে আল্লাহ পাকের যে রূহ ফুৎকার, সে রুহের সাথে আপনার অন্তঃকরণের প্রেম হবে। আর দেহের সাথে দেহের একটা মায়া, দেখার যে একটা মায়া, সেই মায়ার জন্য হলো দুই দেহ। কিন্তু প্রেম হবে উপরে 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 দেখা দেখি, কিন্তু প্রেম হবে ভিতরে। প্রেম তো ভিতরের জিনিস। প্রেম হবে আপনার অন্তঃকরণের সাথে মুর্শিদের অন্তঃকরণের, অর্থাৎ আপনার আত্মার সাথে মুর্শিদের আত্মা তথা মুর্শিদের রূহের সাথে, যিনি আল্লাহ পাকের রূহপ্রাপ্ত। এবং এই দুইয়ের মিলনে, প্রেমে এক সময় না এক সময় অবশ্যই আপনার অন্তঃকরণ আল্লাহ পাকের রূহপ্রাপ্ত হয়ে যাবে। তখনই এই দুই রূহের মহামিলন ঘটবে। মহামিলনেই পরম সুখ, পরমের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, মিল হবে, মিলন হবে, এবং এখানেই প্রেমের সার্থকতা সৃষ্টি হবে। কাজেই প্রেমের সার্থকতা পেতে হলে অবশ্যই এই ওয়েতে, এইভাবেই আপনাকে লীন হইতে হবে, মহাব্বতে এশকে ফানা হতে হবে। এটা কি ফানা ফিল্লা বাকা বিল্লা হয়ে যাবে।